Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার যে প্রথম ভিউটা হয় সেটা হচ্ছে এই বিড়ালগুলো। ওরা ৫-৬ জন মিলে আমার কমফোর্টার উপরে, একজন ভিতরে, একজন আশেপাশে গিয়ে থাকে। তো প্রতিদিন সকাল আমার এদের চেহারা দেখে ঘুম ভাঙে। তারপর আমি আমার মর্নিং টি নিয়ে বসলাম একটা ড্রামা দেখতে। এটা দেখার জন্য প্রচুর ধৈর্য প্রয়োজন। আমি জানি না সবার সেম লাগে কি না, কিন্তু আমার এই আয়রাকে প্রচুর ইরিটেটিং লাগে। আমার মন চাই স্ক্রিনের ভিতরে গিয়ে আমি ওকে ২-৩টা থাপ্পড় মেরে আসতে পারতাম, তাহলে একটু মনে শান্তি লাগতো। মানে আমার পয়েন্ট হলো, আয়রা যখন কামেয়ারের সত্যিটা জানতে পারছে তখন অ্যাটলিস্ট ওর উচিত ছিল কামেয়ারকে মানানো, ওর রাগটা ভাঙানো। বাট না, ও এরকম কিছুই করতেছে না। আমি চাই আয়রার সাথে কামেয়ারের মিল না হোক, একটা স্যাড এন্ডিং হোক, তারপরে এই আয়রা যাতে কামেয়ারকে না পায়। যাই হোক, তারপর হচ্ছে আম্মু সেদিন ২-৩ টাইপের ভর্তা বানাবে, তো আমাকে ডাক দিল যে তুমি চাইলে এগুলো রেকর্ড করতে পারো। তো এখানে ফার্স্টে ডাল ভর্তা বানালো, তারপরে বেগুন ভর্তা, তারপর এটা ছিল ছোট চিংড়ি মাছের ভর্তা। এইটা অনেক 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 বেশি মজা ছিল। এই চিংড়ি মাছের ভর্তা আর বেগুনের ভর্তা হয় অনেক মজা, খাওয়ার সময় খুব টেস্টি লাগে, কিন্তু এরপরে যে আমার বাজে লেভেলের অ্যালার্জি ওঠে সেটা নাই বললাম। তারপরে লাঞ্চ করে একটু ছাদে গিয়েছিলাম এই বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে। ওদেরকে একটু রোদ পোহাতে হবে, কারণ বাসায় রোদ আসে না আমাদের, এই জন্য ওদেরকে নিয়ে একটু ছাদে গেলাম। আর এই ৩জন ফার্স্ট টাইম ছাদে এসেছে। ওরা এসে খুব কেমন যেন উইয়ার্ড আচরণ করতেছিল। একজনও বক্স থেকে বের হতে চাচ্ছিল না, ভাবতেছে কই না কই নিয়ে আসলাম। তারপর আমি বক্স থেকে একটু বের করে দিলাম। এরপর আস্তে আস্তে একটু এক্সপ্লোর করছিল, আশেপাশে ঘুরে দেখছিল। আর এই ৩জনের মধ্যে হচ্ছে এই বিড়ালটা একটু চালাক চতুর, ও পুরোটা ছাদ ঘুরে ঘুরে দেখছিল কোথায় কি আছে না আছে। এদের ৩জনকে একসাথেই নেওয়ার বিপদে পড়ে গিয়েছিলাম। ওরা ৩জন ৩ ডিরেকশনে দৌড়াচ্ছিল, আমারও ওদের পেছন পেছন দৌড়াতে হচ্ছিল, কারণ আবার না উপরে উঠে সাইড টাইড দিয়ে পড়ে যায় এই ভয়ে। তারপরে যখন বাসায় চলে যাব বক্সে ভরলাম, ওরা তখন আরও থাকতে চাচ্ছিল। ফার্স্টে ভয় পাচ্ছিল, আর যখন যাওয়ার সময় হয়েছে তখন ওরা যেতে চাচ্ছিল না। তারপরে বাসায় চলে আসলাম, এটা হচ্ছে সন্ধ্যায়। নিজের জন্য মজার একটি কফি বানিয়ে বসলাম একটি ড্রামা দেখার জন্য। এই ড্রামাটা সেদিনই রিলিজ হয়েছিল, নাম হচ্ছে ক্যান্ডিস লাভ উই ট্রান্সলেটেড। অনেক অনেক সুন্দর এই ড্রামাটা। এটার সিনেমাটোগ্রাফি যে এত জোস, দেখলেই মন ভরে যায়। যদিও একটু স্লো স্টোরি, কিন্তু দেখতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তারপরে এটা শেষ করে এখানে এসে দেখলাম পুডিং কম্বলের ভিতর ঢুকে কিউট করে বসে আছে। তো এতটুকুই ছিল আমার আজকের ব্লগ, খুবই ইউজলেস অ্যান্ড ফালতু ছিল, আই নো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।